পশ্চিমবঙ্গের অধিকাংশ মাদ্রাসাগুলিতে, কথা খুব গুরুত্বপূর্ণ আছে শুনবেন, পশ্চিমবঙ্গের অধিকাংশ মাদ্রাসাগুলিতে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, এই হাদিসের উপর আমল হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন এবং সাধারণ মানুষকে কি নসিহত করবেন? সুপ্রিয় ভাই বোন, ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি এটি একটি সুনানে আবু দাউদের একটি হাদিসের অংশ বিশেষ। সুনানে আবু দাউদের একটি হাদিসের অংশ বিশেষ, 495 নম্বর হাদিস সুনানে আবু দাউদের। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে হাদিসটি বর্ণিত। প্রথম অংশ ছেড়ে দিয়েছেন প্রশ্নকারী, মানে আমরা প্রথম অংশে মনে হচ্ছে আমরা অনেকেই এখানে মানে প্রথম অংশে বলা হয়েছে সন্তানের বয়স যদি 7 বছর হয় নামাজের নির্দেশ দাও, আর 10 বছর হলে নামাজ না পড়ার জন্য প্রহার করো। যে আদবের মার মারতে বলা হয়েছে 10 বছর হলে ছেলে মেয়েদের নামাজ না পড়ার কারণে। তো আগে আমরা সবাই এই প্রথম অংশটুকু হাদিসের নিয়ে নিই, ঠিক আছে? এই প্রথম অংশটুকু হাদিসের নিয়ে নিই, ঠিক আছে? তো প্রথম অংশ আমরা সবাই নিয়ে নেব। 7 বছর বয়সে ছেলে মেয়েদের নামাজের নির্দেশ দেব। 10 বছর হলে নামাজ যদি না পড়ে, সালাত প্রতিষ্ঠা না করে, আদবের মার মারবো। এমন মার মারবেন না যে হাত পা ভেঙে যাবে, দাগ বসে যাবে, এইরকম মার মারবেন না। আর তারপরে শেষের অংশ হচ্ছে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, সন্তান সন্ততিদের মাঝে 10 বছর বয়স হলে বিছানা আলাদা করে দাও, বিছানা পৃথক করে দাও। তো শুধু এটা মাদ্রাসা বলা নয়, মাদ্রাসা, স্কুল, বাড়ি সব জায়গাতেই। জি, আপনি বাবা হয়েছেন তাসের আড্ডায় বসে আর মদের ঠেকে বসে সময় নষ্ট করলে হবে না। এ যুবক, মোবাইল নিয়ে আপনার পাবজি আর ফ্রি ফায়ার খেললে হবে না। আপনাকে ইনকাম করতে হবে, উপার্জন করতে হবে বৈধ পন্থায়। আপনাকে বাড়িঘর তৈরি করতে হবে, রুম তৈরি করতে হবে। শুধু গরু ছাগলের মতো জন্ম দিয়ে গেলে হবে না, সন্তানদের পৃথক। তাহলে প্রথমত আমরা বাড়ি থেকে, ফ্যামিলি থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তারপর স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা যত আছে সব জায়গাতেই আমাদেরকে সেটা করতে হবে। সুপ্রিয় ভাই বোন, একটা বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ মাদ্রাসাতে এখন সেপারেট বেড হচ্ছে, কোনো সমস্যা নেই। এবার যদি একটা ঘরে, যেখানে মাদ্রাসার যেখানে কথা বলছেন, যে একটা ঘর, তো একটা ঘর যদি একই ঘরে যদি একসাথেই যদি একটা বিছানায় চতুর্দিকে বিছিয়ে দিয়ে, যদি যেমন এখানে আমরা বুঝানোর জন্য বলি, এটা মঞ্চ, একটা বড় একটা মঞ্চ তৈরি করা হয়েছে। মনে করেন এখানে আমরা সব ঘুমাবো, তো একটা বিছানা, এই বিছানায়, এই বড় একটা বিছানায় যদি ঘুমাই, যদি, তাহলে ওয়াফাররিকু বাইনাহুম ফিল মাযাজি এর তাৎপর্য অনুযায়ী এর উপর আমল হবে না? হবে না। আমরা যদি নাইট পোশাক পরি, এজন্য অনেকে এই বিষয়টা বুঝতে ভুল করেছেন যে ডক্টর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ নারীদের জন্য নাইটি পড়াকে হারাম করে দিয়েছেন। আসলে নাইটি বলতে তিনি আমাদের দেশে যে এই যে নাইটি, এরকম বড় যে পোশাক, জি বড় পোশাক আপনার সর্বাঙ্গ শরীর পরে, যে শরীরের সর্বাঙ্গ আবৃত করে আমার মা এবং বোনেরা, সেই পোশাককে হারাম করে নাই। মানে নাইটি বলতে উনি বুঝাতে চেয়েছেন ছোট যে পোশাক নাইটে, মানে রাত্রে যে পোশাকটা মেয়েরা ঘুমানোর জন্য পড়ে, তো এই পোশাকটা হারাম। বুঝতে পেরেছেন? তো আপনার ফাররিকু বাইনাহুম ফিল মাযাজি, যখন রাত্রের পোশাক যখন পড়া হবে, রাত্রের পোশাক আপনার যে প্রেক্ষাপটে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসটা বলছেন, সেই প্রেক্ষাপটকে আপনার দেখতে হবে। জি, তাদের কাছে এমন পোশাক, প্রশস্ত পোশাক, কাপড়, জামা কাপড় ছিল না। রাত্রে যখন ঘুমাতেন আপনার সম্পূর্ণ শরীরে আপনার কাপড়ের মধ্যে আপনার ছোট কাপড়, তো ছোট কাপড় যদি থাকে তাহলে একে অপরের শরীরে স্পর্শ হবে না? হবে না। তখন শুধু বিছানা বলে নয়, রুমও আলাদা হতে হবে। বুঝতে পেরেছেন? কিন্তু এখানে বিছানা বলা হচ্ছে, বুঝতে পেরেছেন? মানে আলাদা এক্সট্রা চাদরও গায়ে দিতেন। তো এক্সট্রা চাদর তো যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, তাই না? এর জন্য বিছানা আলাদা, যাতে এ শরীরের সাথে শরীর স্পর্শ না করে, একে অপর যুবতীর যাতে শরীর স্পর্শ না করে, তাতে কাম উদ্দীপনা জন্মাবে। সুপ্রিয় ভাই বোন, এজন্য ইসলাম সার্বিকভাবে আপনার ব্যভিচার করা তো দূরের কথা, ব্যভিচারের ধারে কাছেও যেতে ইসলাম নিষিদ্ধ করেছে। ব্যভিচারের ধারে কাছেও ইসলাম যেতে নিষেধ করেছে। অজ্ঞতার কারণে কেউ কেউ বলছে ইসলাম ব্যভিচারের নির্দেশ দিয়েছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করুন। সুপ্রিয় ভাই এবং বোন, তো আপনার যদি যদি পোশাক যদি পরা হয়, তাহলে অবশ্যই বিছানা আলাদা। কিন্তু আমরা যেমন এরকম বিশেষ করে পায়জামা পরা যায়, আমি পায়জামা পরেই ঘুমাই। বাইরে আমি যখন ঘুমাই, একাই যদিও ঘুমাই, আর একাধিক লোক ঘুমালেও একাই ঘুমালেও, গত রাত্রে আলবানিতে ছিলাম, একাধিক বেড, মেহমানখানা, আমি একাই ছিলাম, তারপরেও পায়জামা পরেই আমি ঘুমিয়েছি। তো যদি এই পায়জামা পরে বা সাধারণভাবে ভালোভাবে লুঙ্গি পরে এরকম যদি এক জায়গায় যদি
বড় বিছানায় যদি কেউ যদি ঘুমায়, আলাদা আলাদা চাদর গায়ে দিয়ে যদি ঘুমায়, একই চাদরে না, তাহলে কোনো সমস্যা নেই। আর মাদ্রাসাতে এটাই হয়, মাদ্রাসাতে এটাই হয়, বুঝতে পেরেছেন? আপনার একটা চাদরের ভিতরে গেঞ্জি আর লুঙ্গি খুলে দিয়ে, পায়জামা খুলে দিয়ে, জাঙ্গিয়া পরে একটা চাদরের নিচে কেউ ঘুমায় না। হাদিসের উপরে যে মাদ্রাসায় আমল হয় না তা না। সুপ্রিয় ভাই এবং বোন, ভুল বুঝবেন না। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।